শাড়ি সম্পর্কে অনেকের মধ্যেই একটা মিথ আছে, গরমে নাকি একদমই শাড়ি পরা যায় না। তবে আমি বলবো, যদি তোমরা শাড়ির ফ্যাব্রিকটা একটু ওয়াইসলি চুজ করো, সেটা কটন, খাদি, মলমল কিংবা লিনেনও হতে পারে, তাহলে কিন্তু গরমেও শাড়ি পরে আরাম পাওয়া যায়। আচ্ছা, হঠাৎ এই গরমে শাড়ি কেন পরলাম সেটা একটু তোমাদেরকে বলি। আজকে সন্ধ্যায় লোক সংস্কৃতি ভবনে বোনের গানের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম আছে। 6:30 থেকে প্রোগ্রাম শুরু হবে, তবে বোন রেডি হয়ে 4:30-এর দিকেই বেরিয়ে গেছে, কারণ উদ্বোধনী সঙ্গীত আছে, তাই ওকে আগে যেতেই হতো। পিঙ্কিরও আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ওর শরীরটা একদমই ভালো লাগছিল না, তাই মা আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমি একটা নতুন মাল্টি কালারের ব্যাঙ্গেলস পরেছি, এটা জয়পুর থেকে কেনা, ভীষণই প্রিটি দেখতে। আমি আর মা যখন পৌঁছেছি তখন স্টুডেন্টদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছিল। বোন এইবারে PP2 এর ক্লাসিক্যাল এক্সাম দিয়েছিল, সেটার মার্কশিট প্লাস সার্টিফিকেট পেলো। তারপর একের পর এক দুর্দান্ত গান শুনলাম। প্রথমে বেশ কয়েকটা কোরাসে গান হলো, তারপর বোন একটা রবীন্দ্রসঙ্গীত গাইলো। সদ্য আমরা আশা ভোসলেজিকে হারিয়েছি, তাই সাই গীতবিতানের পক্ষ থেকে ওনারই একটা আইকনিক সং আভি না যাও ছোড়কে এই গানটার মধ্যে দিয়ে ওনাকে ট্রিবিউট জানানো হলো। তারপর বেশ কয়েকটা দুর্দান্ত ডান্স পারফরমেন্স দেখলাম, আর সব শেষে সমস্ত স্টুডেন্টসরা মিলে জামাই ষষ্ঠী বলে একটা নাটকে অভিনয় করলো। যেহেতু সামনেই জামাই ষষ্ঠী আসছে, আর এই নাটকটা দেখে আমার আর মায়ের লিটারালি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। বোন এখানে একটা বয়স্ক ফানি ঘটকের ক্যারেক্টার প্লে করেছিল। এরকম সাদা ধুতি পাঞ্জাবির সঙ্গে হাতে লাঠি নিয়ে ওকে তো ভীষণ ফানি লাগছিল। সব মিলিয়ে আজকে সন্ধ্যেটা একেবারে জমজমাট কেটেছে। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।